নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে তৈরি করব ম্যাঙ্গো কালাকাঁদ, মানে আমের কালাকাঁদ। আমের সিজনে নানা রকম আম দিয়ে মিষ্টি তৈরি করার মজাই আলাদা। তো কতটা সুন্দর হয়েছে দেখুন এই ম্যাঙ্গো কালাকাঁদ। ঘরেতেই যদি এরকম মিষ্টি তৈরি করা যায় তো দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন হয় না। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। 1 কিলোর মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো মতো ফুটে গেলে এতে দিয়ে দেবো 2 চামচের মতো ভিনিগার আর কিছুটা জলের এই মিশ্রণটাকে দিয়ে ছানাটা আমি কাটিয়ে নেব। দুধ থেকে ছানাটা কেটে গেছে। এবার এই এক্সট্রা জলটা ছেঁকে নেব। তার জন্য একটা জায়গা নিয়েছি, নিয়ে তার উপর বসিয়ে দিয়েছি একটা কাপড়। এই কাপড়ের উপর দিয়ে দেবো এই ছানাটা, আর এতে দিয়ে দেবো কিছুটা ঠান্ডা জল, মানে ছানাটাকে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তাই ছানাটা ধুয়ে নিলাম। এবার ছানার এক্সট্রা জলটা ফেলে দেবো। তার জন্য একটা জায়গায় ভারী জিনিস চাপিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে ছানার এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো ম্যাঙ্গো কালাকাঁদ বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো পাকা আম। আমি 1 কিলো ছানাতে যতটুকু ছানা বেরিয়েছে সেই হিসাবে 2টো পাকা আম নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো আম নেবেন। যদি আমটা সাইজ আমার বড় ছিল তাই 2টো নিয়েছি, যদি ছোট হয় আমের পরিমাণটা একটু বেশি করতে হবে। তো আমটা থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার আম থেকে যে পাল্পটা বেরোবে সেটা নিয়ে নেব এই মিক্সি জারের মধ্যে। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এই জারের মধ্যে যতটুকু পাল্প নেওয়া সম্ভব নিয়ে নিচ্ছি চেঁচে চামচের সাহায্যে। এক কিলো ছানাতে আমি 2টো আম ইউজ করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো আমটা কম বেশি করে নেবেন। তো আমের মধ্যে থেকে পাল্পটা বার করে নিয়েছি মিক্সি জারের মধ্যে। আমার আমের পাল্পটা অনেকটাই পরিমাণে হয়েছিল। এবার এটাতে দিয়ে দেবো 3 চামচের মতো চিনি। যেহেতু আমটা মিষ্টি ছিল খুব, তাই চিনির পরিমাণটা আমি কম দিচ্ছি। এবার আম আর চিনিটা একটা পেস্ট বানিয়ে নেব। আম আর চিনির এক পেস্ট বানানো হয়ে গেছে ভালো মতো করে একদম। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু ঠান্ডা থাকতেই দিয়ে দেবো এই আম আর চিনির মিশ্রণটা। কিছুক্ষণ নাড়ার পর যেহেতু চিনি দিয়ে পেস্ট বানিয়েছিলাম একটা সুন্দর কালার চলে এসেছে। এতে আর এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করার প্রয়োজন নেই। দিয়ে দেবো একটুখানি ছোটো এলাচকে দানাগুলোকে একটু থেঁতো করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশোতে যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো যে দুধ থেকে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেবো সবটাই। এবার আম আর এই ছানার মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। কম করে রেখে এই মিশ্রণটা তৈরি করছি। দিয়ে দেবো 100 গ্রামের কাছাকাছি গুঁড়ো দুধের পাউডার। এতে আর কোনো চিনি দেবো না, যেহেতু আমটা খুব মিষ্টি ছিল, গুঁড়ো দুধটাও মিষ্টি। আর আমের পেস্টটা বানাবার সময় একটু অল্প চিনি দিয়ে দিয়েছিলাম, ব্যাস আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে কন্টিনিউ এটাকে এভাবে নাড়াতে হবে। নাড়তে এটা একদম শক্ত হয়ে আসবে তখন এটা রেডি হবে। তো এরপর এতে আমি দিয়ে দেবো কিছুটা কাজু বাদামের গুঁড়ো আর 1 চামচের মতো ঘি। তো এই পেস্টটা একদম শক্ত হয়ে গেছে। তো এর বেশি এটাকে নাড়ালে এটা আর রেডি হবে না, মানে ভালো হবে না। তাই এটাকে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে এই কাজু বাদাম আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেবো এই মিশ্রণটার মধ্যে। ভালো মতো মেশানো হয়ে গেছে। আর এই গরম অবস্থাতে এটাকে জমতে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা একদম ভালো হবে না।
তাই এটা জমাবার জন্য আমি একটা কেক টিন নিয়ে চলে এসেছি। কেক টিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি মাখিয়ে কেক টিনটা ভালো মতো বুলিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো তোলার সময় নিচে না আটকে যায়, ভালো মতো উঠে যায়। আপনারা চাইলে কোনো প্লেট বা থালাতেও এটা বসাতে পারেন। তো গরম অবস্থাতেই দিয়ে দেবো এই মিশ্রণটা। ভালো মতো দিয়ে এবার চারদিকটা সেট করে নেব, মানে বসিয়ে দেবো। কেক টিনের চারদিকে ভালো মতো বসিয়ে দেবো। একটা স্প্যাচুলার সাহায্যে এটা ভালো মতো বসিয়ে দিচ্ছি চারদিকটা। ভালো মতো বসানো সেট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পেস্তা বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে তাই পেস্তা বাদামকে গ্রেট করে আমি দিয়ে দিলাম। এই পেস্তা বাদামটাকে দেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু সেট করে দেবো, মানে পেস্তা বাদামগুলো যাতে গুঁড়োগুলো যাতে ভালো মতো বসে যায়। তো এই অবস্থাতেই রেখে দেবো আমি রুম টেম্পারেচারে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে। প্রায় 5 ঘন্টা পর ফিরে এসেছি, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা ভালো মতো বসে গেছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দর উঠে যাচ্ছে। তো ঘরেতেই তৈরি করে ফেলুন এই রকম ম্যাঙ্গো কালাকাঁদ। দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। এত সুন্দর হয়েছিল এই ম্যাঙ্গো কালাকাঁদগুলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা যারা করেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল এই ম্যাঙ্গো কালাকাঁদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।